একই দিন তিনটি বটগাছের নিচে বসে টুনি পাখি আর টুনা পাখি বসে গল্প করতেছিল। বনের ভিতরে কত মূর্খ লোক আছে, আমাদের সন্তানরাও কি মূর্খ হবে? টুনি পাখি তখন টুনা পাখিকে বলল, এই টুনা পাখি, দেখতে দেখতে তোর সন্তান তো অনেক বড় হয়ে গেল, আর আমার সন্তানও তো অনেক বড় হয়ে গেল, তাদের কি স্কুলে ভর্তি করাতে হবে না? টুনা পাখি বলল, তুই তো ভালো কথা বলেছিস, স্কুলে যদি ভর্তি করাতেই হয় তাহলে দে তোর সন্তানকেও ভর্তি করা, সাথে আমার সন্তানকেও ভর্তি করাই। এই বনের ভিতরে অনেকগুলো পাখি আছে, লেখাপড়া কেউই করে না। আমাদের সন্তানগুলো যদি লেখাপড়া করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয় তাহলে তো এই বনের ভিতরে আমাদেরকেও মানুষ সম্মান করবে। টুনি পাখি বলল, তাহলে কোন স্কুলে ভর্তি করিয়ে দেওয়া যায়? আমার তো মনে হয় বনের ভিতরে ওই পশ্চিম পাশে জিজি স্কুল নামে একটা স্কুল চলে, সেই স্কুলটা মনে হয় অনেক ভালো। সেখানে দূর দূরান্ত থেকে, দেশ বিদেশ থেকে অনেক পাখি এসে পড়াশোনা করে। টুনা পাখি বলল, সেই স্কুলে তো অনেক খরচ। টুনি পাখি বলল, খরচ নিয়ে তুই অত টেনশন করিস না, খরচের বিষয়ে আমি দেখব। চল দেখি, সন্তানদেরকে আমরা স্কুলে পাঠিয়ে দিই। পরের দিন গাছের ডালে বসে একা একা ভাবছে আর বলছে, মা যেহেতু বলল আমাকে স্কুলে ভর্তি করে দিবে, আর আজকে যেহেতু স্কুলে যেতে হবে, তাহলে এখানে বসে কি করব? আমি যদি লেখাপড়া করি, শিক্ষিতর মতো শিক্ষিত হই, এই বনের ভিতরে তো আমি অনেক সম্মান পাবো, অনেক পাখি আসবে আমার কাছে পড়াশোনা শিখতে। তাই দেরি না করে আমি বাড়িতে যাই, গিয়ে দেখি টুনির বাচ্চা মন্না মিয়া বাড়ানো কিনা, তাকে একটু খোঁজ নিয়ে দেখি তো। তারপর সে উড়াল দিয়ে বাড়িতে চলে গেল। পাখির বাচ্চা উড়ে এসে মায়ের কাছে এসে বসল। মা তখন বলল, কে বিচ্ছি, তুই কি স্কুলে যাবি না? তোকে তো সেই কখন থেকে খুঁজে বেড়াচ্ছি, স্কুলে কখন যাবি? ওইদিকে টুনির ছানা কিন্তু স্কুলে ঠিকই চলে গেছে, এদিক সেদিক ঘোরাফেরা করতে হবে। তোমাকে যে স্কুলে ভর্তি করে দিয়েছি, তোমার কি মনে আছে? তখন ছানাটি বলল, হ্যাঁ মা, ওই চিন্তায় এত আমি ঘরে ফিরলাম, আমি তো বাইরে খেলা করতেছিলাম, স্কুলের কথা মনে হওয়ার সাথে সাথেই তো আমি এসে পড়লাম, আমি এখন স্কুলে চলে যাব। তখন টুনা পাখি বলল, হ্যাঁ হ্যাঁ, জলদি করে স্কুলে চলে যা। তারপরে ছানাটি স্কুলের জন্য তৈরি হয়ে নিল এবং চলে গেল। টুনার ছানা স্কুলে পৌঁছার পর দেখল টুনির ছানাটি তো এখনো আসলো না। আশেপাশে তাকিয়ে দেখে একটু পরে খেয়াল করলো টুনির ছানাও তার দিকে এগিয়ে আসছে। তারা দুইজনে কিছুক্ষণ আলাপ করার পরে তারা ক্লাসরুমে চলে গেল। ক্লাসরুমে যাওয়ার পরে তারা দুজনে দেখলো একটিও ছাত্রছাত্রী আসেনি। বনের পশু পাখি বলে এখানে পড়াশোনা করে তারা শুনতে পেয়েছিল, কিন্তু ক্লাসরুমে দেখে একটি পশু পাখিও সেখানে নেই, কোনো টিচারও সেখানে নেই। তারা দুইজনে আলাপ করলো, মা আমাদেরকে কোন স্কুলে ভর্তি করে দিয়েছে, এখানে তো কোনো কেউই নাই, আমরা কি তাহলে এখানে একা একাই পড়বো? একা একা কিভাবে পড়বো? স্কুলে যদি টিচার না থাকে, কোনো ছাত্রছাত্রী না থাকে, চল আমরা বরং বাসায় চলে যাই, গিয়ে মাকে আর বাবাকে সব কিছু খুলে বলি যে স্কুলে আমরা পড়াশোনা করব না, এখানে তো কোনো ছাত্রছাত্রী নাই। পরে তারা দুইজনে সেখান থেকে চলে গেল বাসার দিকে। বাসায় গিয়ে তারা তাদের মা বাবাকে বলল, মা বাবা আমাদেরকে কোন স্কুলে ভর্তি করে দিয়েছ, সেখানে তো কোনো স্কুলে ছাত্রছাত্রী নাই আর টিচারও নাই। তখন মা বাবা বলল, কি ব্যাপার, আমি তো শুনেছিলাম সেখানে বনের অন্যান্য পশু পাখিরা সেখানে পড়াশোনা করে, সেখানে নাকি দেশ বিদেশ থেকে অনেক পশু পাখি এসে সেখানে পড়াশোনা করে। তাহলে কি ওই মহাশয় বাবু মিথ্যা কথা বলেছিল? তার কথা শুনেই তো তোদেরকে সেখানে ভর্তি করিয়ে দিয়েছিলাম, কারণ সেখানে নাকি অনেক উচ্চশিক্ষায় শিক্ষিত